বাড়িতে না গত ৩ মাস ধরে কাজ চলছে। সেই শীতকাল যখন পড়েছে তখন বৃষ্টির ভয়ে ভয়ে শীতকালেই কাজ শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত ভেতরে কমপ্লিট হয়ে গেছে, এখনো বাইরেটা প্লাস্টার চলছে, আর ভেতরেও কিছুটা সিঁড়ির রিপেয়ারিং কাজ চলছে। আর এই দেখো চারিদিকে বাড়িতে বালি আর বালি বালি। সকাল থেকে পরিষ্কার করলাম, করে রান্না বান্না কমপ্লিট হলো। আর এখন একদম শেষে ভাত ইন্ডাকশানে বসিয়েছি, কেন গ্যাসের এত প্রবলেম, ওই জন্য ইন্ডাকশানে ভাতটা করে নিই। গ্যাস তো বুকিং করলে প্রায় 25 দিন পর গ্যাস দিচ্ছে। তো ভাতটা আমি হাঁড়িতেই করি, কিন্তু এই যে গামলার মধ্যে করে না আমার একটু মার গালাটা অসুবিধায় প্রবলেম হয়। কারণ এইভাবে করলে না কিছু দিয়ে ঠিক না দেওয়া যায় না, হাতেই ধরে রাখতে হয় যতক্ষণ পর্যন্ত না ফ্যানটা পড়ে। তো ফ্যানটা পড়ছে, আমি ওই জন্য ধরে দাঁড়িয়ে আছি। হাতে তো ভীষণ গরম একটা ছ্যাঁকা লাগছে, আর যা গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। এই মাসটা তো যা গরম আছে, মে মাসে নাকি আরও বেশি গরম পড়বে। তখন জানি না কি অবস্থা হবে সবার। বাইরে যারা কাজ করে তাদের তো সত্যি খুবই কষ্ট, আমরা তাও তো ঘরে থাকি। আর এদিকে চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। আজকে রান্না হয়েছে ভোলা মাছের ঝোল, আর হয়েছে ভাতটা উপর করে তো রাখলাম এখানে। আর এই দেখো এখানে রান্না হয়েছে হলো তোমার পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে বড়া করে ঝোল হয়েছে একটা। আর এদিকে আছে সোয়াবিন আলুর তরকারি, এটা আমার ছেলের জন্য স্পেশালি হয়েছে, ও মাছ যেহেতু ভালো খায় না ওই জন্য। আর এখানে আছে পটল ভাজা, ডাল করা হয়েছে তার সাথে পটল ভাজা। পটলগুলো খুব বড় বড় ছিল। আর এই যে মুগ ডাল করা হয়েছে, এর মধ্যে একটু বিনস দেওয়া হয়েছে আর লাউ দেওয়া হয়েছে। বিনসটা দেওয়া হতো না, বিনসগুলো নষ্ট হয়ে যাবে বলে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কলমি শাক, কলমি শাক সব সবজি দিয়ে রান্না করা হয়েছে।